ওই পেন ড্রাইভটা আমি পাঠিয়েছি। কি বলছো কি তুমি? ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পরশুরাম তার ডিপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ থেকে তটিনীর ছবি নিজের ফোনে তুলে নেয়। তখন বলরাম বলে, কি করতে চাচ্ছুস তুই? শিবপ্রসাদ বলে, দেখি কি করা যায়, ছবিটা আসল নাকি ফেক সেটা বুঝতে হবে। পরের সিনে দেখানো হয় তটিনী তার বাড়িতে খাবার টেবিলে সবাইকে খেতে দেই, সেখানে শিবপ্রসাদ না খেয়ে ভাত নাড়াচাড়া করতে থাকে। এদিকে তটিনী লাট্টো এবং পিকুকে খাইয়ে দিতে থাকে। শিবপ্রসাদ না খাই দেখে তটিনী জিজ্ঞেস করে, তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? চুপচাপ বসে আছো কেন? ভাত নাড়াচাড়া কেন করছো না খেয়ে? শিবপ্রসাদ বলে, কিছু হয়নি, শরীরটা একটু ক্লান্ত লাগছে তাই খেতে ইচ্ছা করছে না। কথাটা বলে উঠে যেতে চায়। তখনই তটিনী বলে, না খেয়ে এভাবে উঠে যাচ্ছ কেন? তুমি জানো না তুমি না খেলে আমরা কেউ খাই না। কথাটা বলে তটিনী শিবপ্রসাদকে নিজের হাতে খাইয়ে দেয়। পরক্ষণে শিবপ্রসাদ উঠে যায়। এরপর তটিনী শিবপ্রসাদকে জিজ্ঞেস করে, তোমাকে এমন অনমনে কেন দেখাচ্ছে? কি হয়েছে আমাকে বলো, নাকি অন্য কোথাও সুরতাল কেটে যাচ্ছে? সুরতালের কথা শুনে শিবপ্রসাদ বলে, কেন তোমার হঠাৎ এটা মনে হলো কেন? আর সুরতাল কাটবেই বা কেন? সুরতালের কথা এখন উঠছে কেন? তটিনী কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে শিবপ্রসাদ গিয়ে তটিনীকে নিজের হাতে খাইয়ে দেয় এবং জড়িয়ে ধরে। মনে মনে ভাবে, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই হারিয়ে ফেলার অনেক ভয় হয়, হারিয়ে গেলে নিজেকে সামলে রাখতে পারব না। এদিকে তটিনী বলে, আমি কোথাও হারিয়ে যাব না, কোনোদিন কোথাও হারিয়ে যাব না। পরের সিনে আমরা কোর্টে দেখতে পারি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি হন্তদন্ত হয়ে কোর্টের দিকে যেতে থাকে। তখনই বলরাম এবং মায়া সামনে এসে পথ আটকায়। তখন নন্দিনী বলে, আমার পথ কেন আটকাচ্ছেন? আমাকে যেতে দিন, আমার সাথে খেজুর করবেন না। মায়া বলে, খেজুর দিয়ে পরিমাণ মিষ্টি সেই পরিমাণ কনভারসেশন আপনার সাথে আমাদের চলবে না। এদিকে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি বারবার যাওয়ার জন্য বলে, ঠিক তখনই শিবপ্রসাদ বলে, আপনি কোর্টের ভিতর যেতে পারবেন না। নন্দিনী বলে, আমাকে এভাবে আটকে রাখতে পারবেন না প্রসাদ, তুমি এখান থেকে বের হতে পারবে না, সংঘর্ষ বেঁধে যাবে, তোমাকে চার দিক থেকে ঘিরে নেবে। এরপর শিবপ্রসাদ একটা ছবি দেখিয়ে বলে, আপনি একটা বেনামি ক্লাবে কেন গিয়েছিলেন? যেখানে অপরাধীরা যায় সেখানে আপনি কেন গিয়েছিলেন? কোনো অপরাধীর সাথে ডিল করতে আর কত টাকা আর্ন করবেন? আর কত ব্যাংক ব্যালেন্সে টাকা লাগবে? শিবপ্রসাদের কথা শুনে নন্দিনী বলে, মুখ সামলে কথা বল, এই ছবিটা আমার নয়, এটাই এআই দিয়ে বানানো, এটা আমি না। তখন শিবপ্রসাদ বলে, দেখাই যাচ্ছে এটা আসল ছবি, কেন বারবার মিথ্যা কথা বলছেন? পরক্ষণে নন্দিনী বলে, আমি যেখানে খুশি সেখানে যাব, তাতে তোমার সমস্যা কোথায়? আমি কোথায় যাই না যাই সেই কৈফত কি তোমাকে দেব? কথাটা বলে চলে যেতে চায়। তখনই শিবপ্রসাদ বলে, পাকাল মাছ একদিনে একদিন ঠিক জালে আটকা পড়বে। তখন নন্দিনী বলে, পাকাল মাছ নয়, দ্রুত মাছ জাল কেটে ঠিক বের হবেই। অন্যদিকে আমরা পুলিশ স্টেশনে থানায় দেখতে পাই কর্ণ চ্যাটার্জি নিস্তব্ধ হয়ে জেলের মধ্যে বসেছিল। শীতল গিয়ে বলে, কেমন আছেন কর্ণ চ্যাটার্জি? তখন কর্ণ চ্যাটার্জি বলে, আপনি এখানে কেন এসেছেন? এখান থেকে চলে যান। শীতল বলে, এখন তো আমারই এখানে আসার কথা, আমি তো আপনাকে এখান থেকে বের করব। শীতল এটাও বলে যে আমি শিবপ্রসাদকে শেষ করে দেব, ওর পরিবারকে শেষ করে দেব। শিবপ্রসাদকে কলেজ থেকে ভালোবাসি, দিনে রাতে প্রতিটা সেকেন্ডে মুহূর্তে আমি ওকে ফিল করি, ভালোবাসতাম, কিন্তু আমাকে রিফিউজ করেছে, ওকে আমি শেষ করে ফেলব। অপরদিকে কর্ণের চ্যাটার্জি শীতলের মুখে ভালোবাসার কথা শুনে মিটমিট করে হাসতে থাকে। পরবর্তীতে শীতল নন্দিনীকে ফোন করে বলে, আমি পরশুরামকে শেষ করে ফেলব, আর তার হাতিয়ার হয়ে ফাঁসবে তটিনী গাঙ্গুলি। এদিকে নন্দিনী বলে, আমি ফেসে যাব তো? শীতল বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনোভাবেই ফাঁসবেন না।